গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি দেখো লেবু চা খাচ্ছি, কারণ গলাটা এখনও পরিষ্কার হয়নি, তাই লেবু চা খাবো এখন। আর এদিকে দেখো তোমাদের দিদিভাই সবজি নিয়ে বসে পড়েছে, সবজি কাটছে। কারণ রাত্রিবেলায় আমি সব সবজি টবজি কেটে রেখে দিই, পরের দিন আমি কি রান্না করব না করব সকালবেলা আমার খুব তাড়াহুড়ো লাগে। সেজন্য আমি আগের দিন রাত্রিবেলা ঘরে যা থাকে সেটাই আমি কেটে কুটে রেখে দিই, আপাতত সকালের খাবারটা তো বানিয়ে ফেলি। আর পুঁই শাক, মিষ্টি কুমড়া তোমাদের দাদাভাইও খায় না, আর আমার মেয়ে তাথইও খায় না। এই যে শাকগুলো কাটছি আমি, এটা 2 দিন ধরে খাবো। কিছুটা রান্না করে আমার যাকে দেব, আর আমাকে 2 দিন ধরে খেতে হবে। আর এদিকে দেখো রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, তেমন কিছু একটা করব না রাত্রে। এই যে পটল ভাজা করব, আর মাংস আছে অল্প একটু, হয়ে যাবে। পটল ভাজা ঘি দিয়ে আমি খেয়ে নেব, ব্যাস। তারপরে দেখা হচ্ছে একদম সকালবেলা তোমাদের সঙ্গে। হ্যাঁ, আর এইদিকে দেখো কিছু সবজি টবজি ছিল, এইভাবেই আমি মানে অনেকটা রাত হয়ে গেছে, চাল ভিজিয়ে রাখলাম, তাহলে সকালবেলা আমার ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি রাতের জন্য। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে যাবে, আর স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর ও টিফিনে নিয়ে যাবে, আজকে ফল দেবো টিফিনে, ফল দেখো। আর এদিকে দেখো টিফিন সব খাবার। ইসে কিনে দিও 2টা। ডায়েরিটা নিয়েছিলে, ডায়েরি খাতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগে। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে একটা নতুন ব্লগের সঙ্গে, আজকে মানে কালকে আমি রাত্রে কিছুটা শ্যুট করে রেখেছিলাম, ওটা তোমরা দেখলে যে রাত্রেবেলা আমার কি করি না করি সেটা হয়তো দেখানো হয় না, তাই আমি রাত্রেবেলা কিছুটা শ্যুট করে রেখেছিলাম, আর সকালে তো দেখলেই। আর হলো তাথই এখন একটু ভালো আছে, একটু না মোটামুটি ভালো আছে তোমাদের সবার আশীর্বাদে। এদিকে আমাকে শোকেসটা পরিষ্কার করতে করতে পার্লারে কাস্টমার এসেছিলো, তা আমাকে ছুটে যেতে হয়েছে। তারপরে যে মাছ ভাজা বসালাম, আর এদিকে দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে।
সবটা গুছিয়ে নিয়েছি। চলো, এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আলু আর পটল দিয়ে মশলা দিয়ে আর কি মাছটা কষাচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি আর আদা, জিরা আর লঙ্কা। এটা একটু আজকের এটা অন্যরকমভাবে করবো। আর একটু গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা আমি ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি। ঝোলের মধ্যে ঢেলে দিয়ে এই জলটাকে মানে ভালো করে ফোটাবো। ফোটানো জল দিলে পরে না একটু টেস্টটা অন্যরকম হয়। আর আমি ডাল বলো, ঝোল বলো, যে কোনো সবজিতে আমার জল দিতে হলে আমি কাঁচা জল দিই না, জলটাকে একটু ফুটিয়ে নিই তারপরে আমি দিই। আর এদিকে মাছ ভাজাগুলো আমি সব করে রেখেছি। এখন ঝোলটা ফুটে গেলে পরে মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো কতগুলো বাসন, এগুলো মাজবো আমি। আর এদিকে দেখো রান্না আমার হয়েছে আজকে ছোলা ভিজানো ছিল, দেখলেই তো। ছোলা দিয়ে একটু কচুর ডাঁটা ছিল, ওটা দিয়ে করেছি। আর মিষ্টি কুমড়া পুঁই শাক, আর এদিকে ভাত, আর এদিকে মাছের ঝোল। ব্যাস, এই দুপুরে আমার এই লাঞ্চ। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা বাজারে এখন খুব কম পাওয়া যায়, তাও পেয়েছেও। ধনিয়া পাতা দিয়ে মাছটা দিয়ে দেবো আমি এখনই। মাছটা দিয়ে আরেকটা মানে উতাল আসতে পরে আমি ঝোলটা নামিয়ে নেব। তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করে খেও, বেশ ভালোই লাগবে। এটা আলু বেগুন দিয়েও ভালো লাগে, কিন্তু গরমে আর বেগুনটা দিলাম না। পটল দিয়ে, ঝিঙা দিয়ে আমি করি, ভালো লাগে। এমনি কাতল মাছ তোমার জিরা আদা দিয়ে পাতলা ঝোল, সেটাও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে করলে ওটারও টেস্ট একটা অন্য রকম হয়। সব রকমভাবেই খেতে হয়, কারণ মুখের টেস্ট একটু চেঞ্জ করতে হয়। কি বলো বন্ধুরা? চলো, এদিকে ঝোলটা নামিয়ে নিলাম আমি। আর এদিকে আমার বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে সব একদম চকাচক করে ফেলেছি। চলো, এখন আমি ঘর মুছতে চলে গেলাম, কারণ ঘরটা আমি হাতেই মুছি। আমার লাঠি আছে, কিন্তু লাঠি দিয়ে মুছলে পরে মনে হয় যেন মনে হয় যেন কোনা কাঞ্চিগুলো যেন পরিষ্কার হয় না। কি জানি, এটা আমার মনে হয়। আমি একটু ছুচিবাই নাকি, বলতে পারবো না। তোমার দাদা ভাই আর লাঠি দিয়ে মুছতে বলে ও আমাকে, কিন্তু লাঠি দিয়ে আমি মুছি না। লাঠিটা কেনার পরে ওইভাবেই পড়ে আছে বেসিনের পাশে, কিন্তু আমি হাতেই মুছি। হাতে মুছলে মনে হয় যেন সব যেন একদম সাইড বলো, কোনা কাঞ্চি, খাটের নিচ, আলমারির নিচ সব যেন একদম ঝকঝকে পরিষ্কার, এটা আমার মনে হয়। চলো, ওইদিকে কিছু কাপড়ও ধোয়া হয়ে গেছে আমার। কাপড়গুলো সব মেলে দেবো আমি বাইরে। কাপড়গুলো রশিতে, বাইরে রশিতে মেলে দিচ্ছি। আমার বাড়িতে অনেক ভাড়াটিয়াও আছে, তারাও মেলে। তাদেরগুলো আলাদা রশিতে মেলে, আর আমাদেরগুলো আমরা আলাদা রশিতেই মেলি। চলো, কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, স্নান করব। আর ওই দেখো আমার পুজোর বাসন সব বাইরে পড়ে আছে, স্নান করে আমাকে পুজো দিতে হবে। আমার স্নান টান হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু একটু ফ্রি হলাম, ফ্রি হয়ে বসলাম। তোমাদের সাথে তো আমি সারাদিনের কাজকর্ম প্রতিদিন তো শেয়ার করা যায় না, আর ক্যামেরা বন্দিও করা যায় না, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তাই পুরো কাজকর্ম আমি যা যা করি বাড়িতে তোমার সঙ্গে সবটাই শেয়ার করলাম। আবার কিছু কিছু শেয়ারও করতে পারিনি। সব কিছু শেয়ার করলে হয়তো তোমার ভিডিওটা বড় হয়ে যাবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:30, এখনও আমার মেয়ে আসেনি। 3টার দিকে মেয়ে এলে পরে তারপরে আজকে ভাবছি একসাথেই খাবো, এর জন্য খাওয়া দাওয়া এখনও হয়নি। আর তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল যে আমাকে ঘরের কাজকর্ম করেই তারপরে আমার একটা ছোট্ট একটা বিজনেস আছে, তোমরা তো জানো। আর অনেকে যারা না জেনে থাকো, তা আমার একটা ছোট্ট একটা পার্লার আছে বাড়িতেই। পার্লারটা মানে আমাকে মানে ঘরের কাজকর্ম করতে হয়, সঙ্গে যদি মানে কোনো কাস্টমার আসে তাহলে আমাকে ওই কাজটা ফেলে ছুটে আমাকে পার্লারে যেতে হয়। এই হচ্ছে আমার লাইফস্টাইল, মানে দৌড়ভাগ জীবন আমার। এই ঘরটাও দেখতে হয়, সঙ্গে আমাকে আমার ওই ছোট্ট পার্লারটাকেও দেখতে হয়, সঙ্গে তো মেয়ে আছেই। এই হচ্ছে আজকের ব্লগ।
এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তাহলে তোমরা সবাই বলো আমার আজকের ব্লগটা কেমন হয়েছে, তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর অবশ্যই নতুন ভিউয়ার যারা আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিও বন্ধুরা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই দরকার। চলো আর বেশি কথা না বলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে হ্যাপি থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।